সেই সুপার গাইস, একদম প্লেটটা পরিষ্কার করে দিলাম, আরেকটু আছে। ও সেই দেখো চিকেন পকোড়া, আমার চিকেন পকোড়া প্রিপেয়ার হয়ে গেছে। দাও গ্রেভিটা, দাও গ্রেভিটা দাও। ওয়াও গাইস, গরম গরম, সেই গরম। আবার স্লাড ফ্রেন্ড, আবারও স্লাড দেওয়া হলো। উফ, আবারও মশলা, আবারও মশলা। সুপার, ফাটাফাটি, অসাধারণ খাচ্ছি গাইস। বলে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, এই চারিদিকে তো ফাঁকা শুনশান, কোনো কিছু খাবারের দোকান নেই। অ্যাবসলিউটলি একটা রেস্টুরেন্ট পেয়েছি। তো দেখো ফ্রেন্ড, কাছে আসো, ও কামে আর একটু কাছে আসো, না আসলে বুঝতে পারবে না। সেই অসাধারণ ধারণ আইটেম। এটা মনে হচ্ছে দাদা, এটা কি চিকেন পকোড়া, এটা হচ্ছে মাঞ্চুরিয়ান মনে হচ্ছে, আর এই হচ্ছে ফ্রেন্ড চাউমিন, আর এটা হচ্ছে মনে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, আর এদিকে হচ্ছে লেগ পিস। হ্যাঁ, সেই লেগ পিস অসাধারণ, আউটস্ট্যান্ডিং লেগ পিস। তো গাইস ফাইনালি এই কখন পাবো এই খাবারগুলো ফ্রেন্ড, আর সেই খাবো। তো সঙ্গে থাকো আর দেখো, আর আস্তে করে ভেতরে যাব, দেখাবো যে দাদার সাথে কথা বলবো যে দাদার এখানে ফাইনালি কি কি ধরনের আইটেম পাওয়া যায়। ইন ফ্রন্টে চলেই এসেছি দোকানের একেবারে। আর তো ভাই এখানে দোকানের হচ্ছে ওনার, হ্যাঁ ছোট ভাই। তো ভাই তোমার এখানে ফাইনালি বেসিক্যালি কি কি খাবার পাওয়া যায় অ্যাকচুয়ালি? বিরিয়ানি হবে, চাউমিন হবে, ফ্রাইড রাইস হবে, ভেজ মাঞ্চুরিয়ান হবে, চিলি চিকেন হবে, চিকেন 65 হবে, ড্রাম স্টিক হবে। তো গাইস বুঝতেই পারছো বিরিয়ানি হবে, বিরিয়ানি পাবো, কিন্তু আমি বিরিয়ানির হাড়ি এখনো পর্যন্ত দেখতে পাইনি গাইস। বলছে সামনে আছে, সামনে কোথায়? সামনে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। বিরিয়ানিটা কই? হ্যাঁ বিরিয়ানিটা কোথায়? আরে কোনটা বিরিয়ানি? বিরিয়ানিটা কই? এটা বিরিয়ানি? ও গাইস, এটাই বিরিয়ানি। দাদা একদম রেস্টুরেন্টে নতুন করেছে ফ্রেন্ড, ছোট ছোট করে অল্প অল্প করে করছে। তোমরা প্রত্যেকে আসো। আর দাদার এখানে কি বিরিয়ানি পাওয়া যায় ফাইনালি? হায়দ্রাবাদি দম বিরিয়ানি। হায়দ্রাবাদি দম বিরিয়ানি, মানে যতক্ষণ খাবে গাইস ততক্ষণই গরম। তো একটু খোলো, খুলে দেখাও। হ্যাঁ একটু কাছে আসো ফ্রেন্ড, আর বিরিয়ানিটাকে দেখো। ও ফ্রেন্ড, সেই সেই ফাইনালি তো অসাধারণ, আউটস্ট্যান্ডিং, সেই স্মেল বেরোচ্ছে, সেই অসাধারণ আউটস্ট্যান্ডিং স্মেলের সাথে হায়দ্রাবাদি দম বিরিয়ানি গাইস। তো দাদা এখন বিরিয়ানি খাবো না, ফাইনালি তুমি আমাকে এখন চিকেন পকোড়া দাও। আছে চিকেন পকোড়া? হ্যাঁ, তো গাইস চিকেন পকোড়া খাবো। দেখো ফাইনালি আমি খাবো চিকেন পকোড়া। এই হচ্ছে পকোড়া গুলো গাইস, আর আমি দোকানের থেকে একটুখানি বাইরের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। সেই হচ্ছে সেই অসাধারণ স্ট্যান্ডার্ড কোয়ালিটির সাথে দাদা কত রকমের মশলা দিচ্ছে। তো ফাইনালি আরেকটু কাছে চলে আসো তুমি, দাদার আরেকটু কাছে আসলে তুমি বুঝতে পারবে যে কত রকমের মশলা দিয়ে আমার জন্য চিকেন পকোড়াটা তৈরি করছে। চিকেন পকোড়া তৈরি হচ্ছে, আর কখন পাবো এই চিকেন পকোড়াটা? আবার এর মধ্যে গ্রেভি দেওয়া হলো ফাইনালি গাইস, গ্রেভির সেই স্মেল বেরোচ্ছে। ও আউটস্ট্যান্ডিং স্মেল, স্মেলেই মন খুশ হয়ে যাচ্ছে ফাইনালি গাইস। তো পেলে কি খাবো, অসাধারণ খাবো, অসাধারণ ফ্রেন্ড। দেখো আমার পকোড়া দেওয়া হয়ে গেল, চিকেন পকোড়া। হ্যাঁ দাদা একটু ভালো করে বানাবে কিন্তু, হ্যাঁ খুব খাবো। হ্যাঁ সেই খাবো, অসাধারণ। আমি শুনেছি তোমার চিকেন পকোড়ার খুব নাম, আমি এখান থেকে আসা যাওয়া করছি মাঝে মাঝেই। হ্যাঁ, তো তোমার চিকেন পকোড়ার এতটাই নাম চারিদিকে স্প্রেড করে গেছে, তো তার জন্য এখানে এই চিকেন পকোড়া খেতে আসা মেইনলি। আর দেখো কত কিছু দেওয়া হচ্ছে। ফাইনালি আমরা চিকেন পকোড়া কিরকম খাই, রেডিমেড তৈরি করা থাকে, গরম করে দেয়, খাওয়া হয়। এত কিছু মশলা দিয়ে ফার্স্ট টাইম তুমি জুমিং করে একটুখানি দেখাও যে কত সুন্দর মশলা দিয়ে এই চিকেন পকোড়াটা তৈরি করা হচ্ছে। ও সেই স্মেল বেরোচ্ছে ফ্রেন্ড। ও চিকেন পকোড়া, আমার চিকেন পকোড়া প্রিপেয়ার হয়ে গেছে ফাইনালি গাইস। এবার শুধু খাবার অপেক্ষা। দেখো গ্রেভি পড়ছে গাইস, গ্রেভি পড়ছে। ও দাদা গো, সেই গ্রেভি, সেই সেই আসো আর এভাবে এনজয় করে খাও। দেখো 10 টাকায় চিকেন পকোড়ার সাথে এত সুন্দর গ্রেভি দিয়ে বানিয়ে কোথায় পাওয়া যায়? কোথাও পাওয়া যাবে না, সারা ভারতবর্ষে কেউ দিতে পারবে না। এটা ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম খাচ্ছি ন্যাচারালি। প্রত্যেক বাইটে চিকেন।
সেই চিকেন। একটু স্লাদ খাই ফ্রেন্ড, গ্রেভিটা সেই গ্রেভি। সেই চিকেন। ফ্রেন্ড দেখো পাশেই হায়দ্রাবাদি দম বিরিয়ানি রাখা। এখন পেট পুরো মানে এতটাই ভর্তি যে বিরিয়ানি খাওয়ার মতন আর ইচ্ছা নেই। ও সেই সেই ফাটাফাটি। লাভলি গ্রেভি। ওহ অসাধারণ অসাধারণ। ও দাদা ওরা ঠিক আছে। ও পকোড়া সেই হয়েছে ভাই, আমি বুঝতে পারিনি, ভাবতেও পাইনি যে এত সুন্দর একটা পকোড়া পাবো। ন্যাচারালি আমরা পকোড়া খাই মানে কি, তৈরি থাকে রেডিমেড তাওয়ার মধ্যে গরম করে দেয়, যেটা হয় বেসিক্যালি। এত সুন্দর মশলা দিয়ে বানিয়ে দেওয়া এই প্রথমবার ফার্স্ট টাইম আমি খেলাম। তো ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই আসো, ঠিকানা দাদা বলে দেবে, অ্যাড্রেস দাদা বলে দেবে, কেন আমি যেহেতু বাইরে থেকে আমি ফাইনালি অতটা জানি না অ্যাড্রেসটা, তো দাদার কাছ থেকে জেনে নেবো। আর তোমার এখানে বেসিক্যালি কি কি আইটেম পাওয়া যায়? বিরিয়ানি হবে, ফ্রাইড রাইস হবে, চাউমিন হবে, চিলি চিকেন হবে, চিকেন মাঞ্চুরিয়ান হবে, চিকেন অনেক 65 হবে, চিকেন অনেক পকোড়া item। হবে, ভেজ মাঞ্চুরিয়ান হবে, ড্রাম স্টিক হবে। তো তোমার হাতে এই চিকেন পকোড়াটা খেয়ে আমি যা স্যাটিসফাই হলাম, তো আশা করি মাঞ্চুরিয়ান তো আমি এখনো পর্যন্ত খাইনি, ফার্স্ট টাইম খাবো। তো তোমার দোকানে অবশ্যই একদিন খেতে আসবো। মাঞ্চুরিয়ান কেমন লাগে খেতে? খেয়ে দেখুন। আচ্ছা, তো দাদা বললো যে খেয়ে দেখো। তো গাইজ আর একটু চাটি গাইজ, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, সেই ফাটাফাটি, অসাধারণ, আউটস্ট্যান্ডিং হয়েছে। তো অ্যাড্রেস তো দাদা বলেই দেবে, দাদার কাছ থেকে জেনেই যাব। খুব ভালো খাচ্ছি ফ্রেন্ড, একদম ফাটাফাটি খেলাম। মশলা সেই স্বাদ। একদম চেটে চেটে খেলাম ফাইনালি, লাভলি, একদম ফাটাফাটি। লাস্ট ও সেই এত টেস্ট, সেই সুপার গাইজ। একদম প্লেটটা পরিষ্কার করে দিলাম, আরেকটু আছে, ফেলা যাবে না। তো গাইজ দেখো ফাইনালি তো খাওয়া দাওয়া খুব ভালো করেছি। এবার দাদার কাছ থেকে জেনে নেব, দাদা বলবো না, ছোট্ট ভাই একদম, ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে ভাইয়ের দোকানে আসতে গেলে মেনলি কিভাবে আসতে হবে। তো ভাই তোমার এখানে যদি আসতে হয় ফাইনালি কিভাবে আসতে হবে? যদি মানুষ বাইরের থেকে আসে, ধরো ন্যাচারালি যদি কেউ এগরাত থেকে আসে বা এদিকে ধরো পটাশপুর থেকে আসে, একটু এদিকে সরে দাঁড়াও, তাহলে আলোটা ভালো পাবো, দেখতে পাবো। তো ফাইনালি কিভাবে আসতে হবে সেটা একটু বলে দাও। খাড় থেকে পচেটের মাঝামাঝি। আচ্ছা, খাড় থেকে পচেটের মাঝামাঝি, মানে হচ্ছে এগরা থেকে যদি কেউ আসে, খাড় স্কুলের পরে মাঝামাঝি। মাঝামাঝি আর স্কুল পচেট। আচ্ছা, তো ফ্রেন্ড প্রত্যেকে তোমরা আসো, হ্যাঁ, আর সহযোগিতা করো, আর দাদাকে ভাইকে একটু হেল্প করো, আর আমাকেও একটু হেল্প করো। আমিও তো একদম ছোট্ট ইউটিউবার, ভিডিওগুলো দেখো, প্রত্যেকের সাথে শেয়ার করো, যাতে দুজনেই আমরা উপকৃত হই। আমরা তো অযথা অনেক ভিডিও শেয়ার করি, অনেকেই অনেক উপকৃত হয়, তো আমাদেরও যাতে একটু উপকৃত হয় সেই জন্য প্রত্যেকে শেয়ার করো। আর ভাইয়ের যে স্পেশাল হচ্ছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি, তো আজকে তো পেট ভরাই আছে, অনেকটাই খেলাম। তো নেক্সট দিন আমি তোমার কাছে আসবো, একদম ফাইনালি প্রমিস করলাম, হায়দ্রাবাদি দম বিরিয়ানি অবশ্যই খাবো। হ্যাঁ, তো টাটা, বাই বাই ফ্রেন্ড, হ্যাভ এ নাইস ডে। তোমরা সকলেই খুব ভালো থাকো, আর ভাইয়ের এই দোকানে আসো, হ্যাঁ, আর সকলে খাওয়া দাওয়া করো। খুব সুন্দর প্লেস, সিটিং প্লেসটা দেখো গাইজ, এরকমই একটা সিটিং প্লেস আছে, 4x4 সিটিং প্লেস। সিটিং প্লেসটা খুবই প্লিজেন্ট, খুবই মনোরম, একটা বসার খুব সুন্দর জায়গা, আউটস্ট্যান্ডিং সিটিং প্লেস, চারিদিকে এরকম খোলামেলা, একদম ঘরোয়া সিটিং প্লেস। এখানের এনজয়ের খাওয়া দাওয়াটা একটু ন্যাচারালি আলাদা হবে। তো ভাই আজকে অল্প অল্প করে বিরিয়ানি করছে, তোমরা আশীর্বাদ করো যাতে এই বিরিয়ানিটা আরো অনেক ন্যাচারালি বড় হয়, আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। তো তোমাদের কাছে এটাই আমার প্রার্থনা। আর আমি তো এখানে বিরিয়ানি খাবোই ফাইনালি এই কোনো একদিন। তো তোমরাও প্রত্যেকে আসো, খুব সুন্দর একটা প্রেজেন্ট পরিবেশে, মনোরম পরিবেশে খাওয়া দাওয়া করো।